কতগুলো বেয়াদ দেওয়াইছে এখানে, চামড়া উঠালাম কিন্তু, চামড়া বুঝো, চিনো আমাকে, আমাকে চিনো, চামড়া উঠে ফেলবো। এটা বেহেশতের বাগান। আমি নবীর হাদিস পড়তেছি, তুমি পাকনামি করো, জীবন ধ্বংস হয়ে যাবে কিন্তু। আমি অ্যালার্ট করছি না একবার, দ্বিতীয়বার টান দেখেন নিয়ে আসবো। আর একবার যদি শুনি আমি চাই চলে, আমি এটা পছন্দ করি না, আমি পছন্দ করি। আমি কিন্তু বারবার বলছি, আমি ওয়াজটা ডিস্টার্ব হচ্ছে আমার তোমাদের কারণে। আপনারা কি আমার কথা মাইন্ড করতেছেন? আমি কি কোনো কোরআন শোনা বাইরে কথা বলতেছি? আমি একটা অশান্ত পরিবেশকে শান্ত করে আধ্যাত্মিকতা হৃদয়ে ধারণ করে ইহকালে পরকালে একটা সিলেবাস দিতে গিয়ে আওলাদ রাসূলকে পাশে বসিয়ে আপনাকে দুনিয়া থেকে আল্লাহকে প্রাপ্তির জন্য আজকে ওয়াদাবদ্ধ হওয়ার জন্য আমি কথা বলবো, আর আপনি দুনিয়ার পাকনামি করবেন, আপনাকে সেই সুযোগ দেওয়া হবে না। পরিষ্কার বললাম, আরেকবার যেন না হয়। পাকনামি করো। বলেন আমার সাথে, ইজ্জতের মালিক কে? আরো জোরে, ইজ্জতের মালিক কে? লাস্ট ওয়ার্নিং দিলাম, আপনার স্বেচ্ছাসেবক দিয়েছেন দায়িত্ব, এলোমেলো সব দিকে আপনার দাঁড়ায় থাকতে হবে। সিস্টেম কি? সবাই যে আমাকে একবারে খুব মহব্বত করে আসছে সেরকম না। কেউ আছে এই প্রোগ্রামটাকে, যত আমি ভালো কথাই বলি, এই প্রোগ্রামটাকে হাসি তামসা করে, এই প্রোগ্রামটাকে বানচাল করার ষড়যন্ত্র করে। আর যেন আমি না শুনি বলে দিলাম, লাস্ট ওয়ার্নিং। সকলে আওয়াজ করেন আল্লাহু আকবার, বলেন ইয়া রাসূলুল্লাহ। আমাদের আসল ঘরের নাম কি? এই আওয়াজ আমাদের জন্য আসল ঘরের নাম কি? আর বর্গ আসল ঘরের নাম কি? কবর থেকে মানুষটা পায়ের আওয়াজ শুনতে পায়, আপনি বুঝেন ওই সময় তার মনটা কি করে। ভাই আমার তোরা গোসল করাইলি, কবর যদি থাকলে না। আরে আমার বাজারে তো নতুন কাপড় কইরা বাইন্ডিং করলি, তোরা দি কেউ কবর পাশে তাকস না। হাজার হাজার মানুষ আমার জানাজার নামাজ পড়লি, একটা মানুষ দিয়ে কবর আইলি না। শেষবার মনে করছি দুইজন কবরে আমার নাম আছে, আমার কবরে মনে হয় থাকবে, তোরা ওদি থাকলি না। এই হাদিস শরীফের মধ্যে কি সুন্দর কথা শুনে যান রে বাবা। ও বন্ধু, এবার মাটি দিতেছে, মাটি দিয়া যখন চলে আসছে, বলা হচ্ছে ইন্নাহু লা ইয়াসমাউ কুরআনি আলিহিম, চিৎকার মেরি কন্যা আল্লাহু আকবার। কবরের ভিতর থেকে আপনজনদের পায়ের আওয়াজ শুনবে, 40 কদম হাঁটিয়া আসিবে স্বজন, মুনকার নকির হাজির হইবে রে তখন। হাদিস শরীফের মধ্যে দেখছি তাদের চোখগুলো হবে নীল নীল, পৃথিবীর সমান বড় হবে তাদের নখগুলো। এমন ভাবে কবরটা কোদাল দিয়ে মাটি কাটে, এমন ভাবে তারা কবর খুঁড়তে থাকবে। আল্লাহু আকবার কর না কেন? কিছু কিছু মানুষ আওয়াজ শুননা এমন বিচলিত হয়ে যাবে গো, দরজা জানালা বন্ধ, ভিতরে আগুন লাগাইলে যেমন হতাশ হয়ে যায়, এমন ভাবে কবরের মানুষগুলো কবরে পাগলের মতো হয়ে যাবে। মানুষ যখন চলে যাবে, ওই আতাহু মালাকানে, মানুষ চলে যাওয়ার পর দুইজন ফেরেশতা আসবে, ফায়াকাদানিহি, ওই কবরে যখন নামানো হবে তখন কবরে দুইজন ফেরেশতা আইসাতে তুইল্লা বসাবে। এবার বুঝেননি, কাফনের কাপড়টা এমনি চেহারা ঢাকা থাকবো, এমন ভাবে কাপড়টা সরাইয়া মাথার মধ্যে দইরা কবর মধ্যে এমনি বসাইব। বুঝতেছে নি, ডাইনে মাটি, বামে মাটি, উপরে মাটি, নিচে মাটি, অপরিচিত দুইজন ফেরেশতা, যাদেরকে জীবনও আমরা দেখি নাই। লোকগুলো আয়সা কি করে শুনেন না রে আব্বা, লোকটা আয়সাই বলে, মা কুনতা তাকুলু ফি হাজার রাজুলি মুহাম্মদ, এই নবী সম্পর্কে দুনিয়াতে তিনি কি বলতে। ওই ফা আম্মাল মুমিন, ওই মানুষটা যদি মুমিন হয় সে বলবে ফায়াকুলু, সে বলবে আশহাদু আন্নাহু আব্দুল্লাহি ওয়া রাসূলুহু,
আমি সাক্ষ্য দিচ্ছি তিনি আল্লাহর বন্ধু এবং আল্লাহর রাসূল। এবার ফায়াকুল, এবার ফেরেশতারা বলবে উনজুর ইলা মাকাদিকা মিনান নার, তুমি তোমার জায়গা থেকে ওই সামনে তাকায় কি দেখা যায়? ওই এটা তো দুজক দেখা যায়। ওই কাদ আবদালাকাল্লাহু বিহি মাকাদাম মিনাল জান্নাহ, তুমি কবরে নবীরে চিনার কারণে, কবরে তিনটা প্রশ্নের উত্তর দেওয়ার কারণে আমার আল্লাহ ওই জাহান্নামের আগুন পাল্টাইয়া তোমার জন্য জান্নাত বরাদ্দ করে দিয়েছে। এমন নসিব আমরা মেঘনাবাসীর হই বলি, এমন নসিব আমরা তিতাসবাসীর হবেনি। আরে দুনিয়ার বিসিএস পরীক্ষার প্রশ্নপত্র পাস হলে পরীক্ষা ক্যান্সেল, ইন্টার পরীক্ষার প্রশ্ন পাস হইলে, ফাঁস হয়ে গেলে কি হয়ে যায়? প্রশ্ন ক্যান্সেল হয়ে যায়। এই জন্য প্রশ্ন যদি আগে আউট হয়ে যায় সব শেষ। কিন্তু কবরে যাওয়ার আগে আমার আল্লাহ তিনটা প্রশ্ন আউট করে দিছে। কয় যতই মুখস্থ করো কাজ হবে না, কবরের প্রশ্নের উত্তর দিতে গেলে আমার আল্লাহ বলেন ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। ঈমান আর আমল যার শুদ্ধ থাকবে কবরের প্রশ্ন মুখস্থ করা লাগবে না, আমার আল্লাহই বলার ক্ষমতা দিয়ে দিবে। আল্লাহু আকবার বলেন না কেন? আমার যুবক ভাইয়েরা, এখন প্রশ্ন হলো ওয়া আম্মাল মুনাফিক ওয়াল কাফের। এখন কবরে যদি মুনাফিক হইয়া যান, কবরে যদি কাফের হইয়া ঢুকেন, দুইজন ফেরেশতা কবরে আইবনি? কথা কর না, আসবেনি রে বাবা। কবরের মধ্যে দুইজন আইসা জিজ্ঞেস করব কি জানেননি? কয়েল মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল, এই নবী সম্পর্কে দুনিয়ায় তুমি কি বলতে? ফায়াকুলু, কবরের মুনাফিকটা বলবে লা আদ্রি, আমি জানি না। কুনতু আকুলু মা ইয়াকুলুন নাস, মানুষ যা বলতো তা শুননা শুননা আমি বিশ্বাস করতাম। ফায়াকুলান লাহু, এবার ফেরেশতারা তারে বলবে লাহু লা দারাইতা ওয়ালা তালাইতা, তুমি জানলে না কেন, তুমি শিখলা না কেন? তোমারে কোরআন দেওয়া হয়েছিল, কোরআন পড়লা না কেন? আল্লাহু আকবার জুড়ে কর না কেন? এই প্রজন্ম ধ্বংস হয়ে গেছে।